সবাই কেমন আছেন? আমার সিনিয়র ওস্তাদেরা অনেক মূল্যবান বয়ান করল, কিন্তু আমি এখানে বসে থেকে ভাবতেছিলাম যে ওনারা যা বয়ান করলো বা যে বক্তব্য দিল আপনাদের উদ্দেশ্যে, এরপর বলার মতন আমাদের কোনো ক্যাপাসিটি নাই আমার। কিন্তু একটা বিষয় এখানে তাকে ভাবতেছিলাম, কারণ আমিও ছাত্র জীবন ছিলাম। ছাত্র জীবন 2018 সালে 2017 সালে শেষ করেছি, তার বেশি দিন মনে হয় না, এই অল্প কয়েক বছরের ব্যবধান। তো যাক, আজকের এই প্রোগ্রাম থেকে আমার মনে পড়লো তামিলুল মিল্লাতের একটি ঘটনা, 2014 সালের ঘটনা। সে বছর তামিলুল মিল্লাতের ছাত্র সংসদের নির্বাচন। আমরা প্রার্থী ছিলাম, এজিএসএ ছিলাম 5 জন আর জিএসএ ছিলাম 3 জন। অর্থাৎ জিএসএ ছিল শিবিরের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন আইয়ুবী, সাবেক আরেকজন সভাপতি শেরপুরের কৃতি সন্তান হাফেজ রাশেদুল ইসলাম জামাত শিবিরের, আরেকজন ছিল আব্দুল আজিজ ভাই, আর এজিএসএ ছিলাম আমি নাহিদ রহমান, মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ ভাই, আব্দুল্লাহ কাফি, বর্তমান জাহির ডাক্তার জাহির ও আব্দুল আজিজ। কম্পিটিশন কম জায়গা, সব জায়গাতে কম বেশি হয়, কিন্তু আমাদের টার্গেট ছিল সবাইকে আমরা পাশাপাশি বেঁধে থাকতাম। লক্ষ্য ছিল আমাদেরকে, আমাকে এজিএস হতেই হবে, আমাকে জিএস হতেই হবে। তখন আমাদের এখানে টুঙ্গি ক্যাম্পাসে ছাত্র ছিল সব মিলে প্রায় 18,000 ছেলে মেয়ে সহ। আজকে আমি সকাল থেকে এখানে যেটা অবজারভেশন করলাম, আমি ওই ফুটেজটা আজকে আমি দেখলাম এই কদমডাঙ্গা মাদ্রাসার ছাত্রদের উপরে, যে সবাই আমরা এক মাদ্রাসা, কিন্তু প্রথম পুরস্কারটা আমাকে নিতেই হবে। এখানে কি করলে আমি প্রথম হতে পারবো, সেটাই আপনাদের কম্পিটিশনটা আমি মাঝে মাঝে ফলো করলাম। কয়েকবার আমি বের হয়ে গেছিলাম, দেখতেছিলাম কে কি করতেছে, কে কত ভালো প্রতিযোগিতা বক্তব্য দিচ্ছে, প্রথম হওয়ার স্থান। কিন্তু সব জিনিসের সফলতাও আছে, ব্যর্থতাও আছে। কিন্তু সফলতা এই না যে আমি সফলতা হয়েছি বলে আমি সর্বমহান, আমি ব্যর্থ হয়েছি বলে আর কোনোদিন আমি সফলতা চেয়ার পাবো না। তার একটা উদাহরণ দেবো, আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজ ভাই সে 2017 সালে 2014 সালে এজিএস ভোটে ব্যাপক ভোটের ব্যবধানে সে ঠকছে। তাহলে কি সে এজিএস এর ঠকছে বলে আজকে সে তথ্য উপদেষ্টা হয়েছে? আমি তো ভোটে নির্বাচিত হয়েছিলাম জিএস, আমি তো তথ্য উপদেষ্টা নির্বাচিত হতে পারলাম না। তাহলে কি আমি সফল না আমি ব্যর্থ? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে আমাকে, সেই সময় আমাকে সফল বানাইছে, এখন তাকে জনগণের রায়ে তাকে সফল বানাইছে। তাই বলে এই না আমি যদি সেখানে থাকার পর সে যদি বসে থাকতো যে আমি ভোটে ঠকে গেছি আর আমি কখনো কোনো প্রতিযোগিতা বা কম্পিটিশনে অংশগ্রহণ করবো না, তাহলে তো সে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হওয়ার সুযোগ ছিল না। এখানে আমাদের প্রস্তাব বললো ইয়াইয়া আল মাদানী সাহেব আমাদেরকে বললো স্পিকারের সমস্যা, বক্তব্যের মাঝে মাঝে স্পিকারের সমস্যা, বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না। ভাবতেছিলাম স্পিকার বক্স বা স্পিকার দুটো এক জিনিস না আলাদা জিনিস। এক জিনিস সাউন্ড বক্স এক জিনিস, সাউন্ড বক্সকে স্পিকার বলা হয়। আমি মাস্টারের প্রতিবেদন অফিসের সিনিয়র স্টাফদের সাথে কথা বলেছিলাম, আমাদের অফিসের পক্ষ থেকে আমরা একটা স্পিকারের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ এই নভেম্বর মাসের মধ্যে। ছাত্র সংসদের যে একটা তহবিল আছে আপনাদের কদমডাঙ্গাতে ছাত্র সংসদের একটা তহবিল আছে, এই তহবিলে আমরা এককালীন 1 লক্ষ টাকা দান করবো। আগামীতে মাদ্রাসার তৃতীয় তলা ও মসজিদের 2য় তলা ভিত্তি স্থাপনের দিনই আমাদের সৈয়দ কামালউদ্দিন জাফরি স্যার অথবা
মেজর জেনারেল একেশন স্যারের পক্ষ ওনারা যে কোনো একজন যারা আসবেন তারা আপনাদেরকে বুঝে দেবে ছাত্র প্রতিনিধিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে, অথবা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, অথবা আপনাদের কারো বন্ধু হিসাবে, অথবা কারো ভাই হিসাবে আমরা প্রায় আসা যাওয়া করি। আপনারাও একটা স্বপ্ন দেখতেছেন, আমরাও একটা স্বপ্ন এখানে বাস্তবায়নের জন্য অনেক দৌড়ঝাঁপ করতেছি। ভাই আমরা যতই চেষ্টা করি আল্লাহ যদি কবুল না করে তারপর শীতকালেও বাস্তবায়ন করা সম্ভব না। আমি আপনাদের কাছে দোয়া চাবো, ছাত্র ভাইদের কাছে, আমার মুরব্বীরা আছে তাদের কাছে দোয়া চাবো, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়, সেই সুযোগ করে দেয়, আমরা যেন আপনাদের জন্য কিছু ভালো কাজ করার সুযোগ দেয়। পরিশেষে আপনাদের সবার সার্বিক মঙ্গল কামনা করি এবং আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাই। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।